যুবক ডাক দিয়ে বলে, জাহাপনা, আপনি ভুল বলতেছেন। দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। পৃথিবীর কোন মন্ত্রতন্ত্র আর জাদুবিদ্যার কাছে ক্ষমতা নাই। মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া, মানুষের সকল চাহিদা পূরণের একমাত্র মালিক হচ্ছে আমার রব মহান আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের সকলের রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? অবনতি দেওয়ার মালিক কে? আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। নাকি বাবা, পীর সাহেব, গাউসুল আজম? আরো জোরে বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিক। আরো জোরে। দুঃখজনক ব্যাপার, দুঃখজনক হলেও সত্য, বর্তমান ওয়াজের ময়দানে কতগুলা ঈমান চোরের আবির্ভাব হয়েছে, যারা নিজেদের রূপের প্রভাবে আর সুরের তালে তালে মানুষগুলিকে বেঈমান করে জাহান্নামগামী করতেছে। কতগুলো ঈমান চোরের আবির্ভাব হয়েছে ওয়াজের ময়দানে। নারীদের মতো মেকআপ করে স্টেজে আসে আর সুরের তালে তালে সরল মনা মুসলমানদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, রাসূলের ধন খাজাকে দিয়া রাসূল শেষ হয়ে গেছে, খালি হয়ে গেছে। আর খাজা বাবার দরবারে যারা যায় কেউ ফিরে আসে, খালি হাতে ফিরে আসে না, সবাইকে নাকি খাজা বাবা ভরপুর করে দেয়, সকলের সকল সমস্যার সমাধান করে দেয় খাজা বাবা। বলেন তো, এই বিশ্বাস যার অন্তরে থাকবে সে সুন্নি হবে না বেঈমান হবে? আরো জোরে বলেন। অতএব সাবধান মুসলমান। মুসলমানদের ঈমান ও আকীদাকে ধ্বংস করার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ভিতরে তাদের গুপ্তচর ঢুকিয়ে দিয়েছিল, তাদের দালাল ঢুকিয়ে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবাকে যেমন ভাবে ঢুকিয়ে দিয়েছিল মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানীকে যেইভাবে ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, বর্তমান যুগেও তথাকথিত আশিকে রাসূল নামে কতগুলা ভণ্ডকে ময়দানে নামিয়ে দিয়েছে মুসলমানদের ঈমান ও আকীদাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وقال الله تبارك تعالى في مقام الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফেসিবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন হযরতে উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ানে আযম, মাহফিলে সমবেত এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মুসলিম মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে দুনিয়ার সকল প্রকারের কাজকর্ম থেকে ফারেক করে কোরআন হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মাহফিলে, জাকিরিন শাকিরিনদের মাহফিলে তথা জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবার পর মহান রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে একটি সূরার প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে সূরার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা নগরীতে, সেই হিসাবে এই সূরাকে মক্কি সূরা বলা হয়। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন অবতীর্ণ করলেন এবং কেন অবতীর্ণ করলেন? এই সূরা অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিন এবং কাফেরদেরকে কি বুঝাইতে চাইলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি এই প্রশ্নগুলির জবাব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 23 বৎসরের 63 বৎসরের জিন্দেগি নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন। 63 বৎসরের মধ্যে 40টি বৎসর অতিবাহিত হয়ে গেল নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেই। এই 40 বৎসরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পরিচালনা করেছেন যাতে নবীজির চরিত্রে বিন্দু মাত্র কলঙ্কের দাগ না পড়ে। নবীজির স্বভাব চরিত্র, নবীজির আখলাক, নবীজির ব্যবহার দেখে, আমানতদারি দেখে কাফের মুশরিক নির্বিশেষে আরবের সমস্ত মানুষগুলি নবীজিকে মহা সত্যবাদী আল আমিন খেতাবে ভূষিত করলেন। নবীজিকে মহা আমানতদারী হিসেবে তারা স্বীকৃতি দিলেন। আরবের সবচাইতে মানুষগুলি নবীজিকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আরবের মানুষগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে জীবনটি পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর অতিবাহিত হওয়ার পর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজির প্রতি নির্দেশ আসলো দুনিয়ার মানুষগুলিকে হকের পক্ষে আহ্বান করার জন্য। এতদিন নবীজি হকের পক্ষে কাউকে ডাকেন নাই, সত্যের পক্ষে কাউকে আহ্বান করেন নাই, কারণ আল্লাহর নির্দেশ ছিল না। 40 বৎসর পর যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পর এখন নবীজি দুনিয়ার মানুষগুলিকে হকের পক্ষে আহ্বান শুরু করলেন। নবীজি যখনই হকের পক্ষে দুনিয়ার মানুষগুলিকে ডাকলেন, তখনই আরবের ওই সমস্ত মানুষ যারা এতদিন নবীকে মহব্বত করে এসেছেন, ভালোবেসে এসেছেন, নবীজিকে মহা সত্যবাদী উপাধি দিয়েছেন, ওই মানুষগুলি এখন নবীজির বিপক্ষে অবস্থান নিলেন। আমার ভাইয়েরা, কারণ নবীর কথা তাদের গায়ে লেগে গেল। যুগে যুগে এই শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত, যারা যতক্ষণ পর্যন্ত সমাজের ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াইজ বক্তা হকের পক্ষে কথা বলবে না, সত্যের পক্ষে ডাকবে না, সমাজের সাথে তাল মিলিয়ে মিষ্টি মিষ্টি ওয়াজ করবে, ততদিন পর্যন্ত সবাই তাকে মহব্বত করে ভালোবেসে বলে আমাদের হুজুর বড় ভালো। এই হুজুর যখন মসজিদের মিম্বরে বসে সুদের বিপক্ষে ওয়াজ শুরু করে, তখন এক শ্রেণীর সুদখোর তার বিপক্ষে অবস্থান নেয়। কথা ঠিক না বেঠিক? হুজুর যখন মসজিদের মিম্বরে বসে ঘুষের বিপক্ষে ওয়াজ করে, এক শ্রেণীর ঘুষখোর তার বিপক্ষে অবস্থান নেয়। যখন অশ্লীলতার বিপক্ষে ওয়াজ করে, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ তার বিপক্ষে অবস্থান নেয়। কারণ এখন হুজুরের হক কথা তার গায়ে লাগে। এরকম মানুষও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। রাসূলের যুগেও ছিল যারা 40টি বৎসর পর্যন্ত প্রিয় নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, মহা সত্যবাদী উপাধি দিলেন। 40 বৎসর পর নবীজি যখন হকের কথা বলা শুরু করলেন, মুক্তি পূজার বিপক্ষে শুরু করলেন, গায়রুল্লাহ পূজার বিপক্ষে শুরু করলেন, আল্লাহর নাফরমানির বিপক্ষে শুরু করলেন, তখনই ওই শ্রেণীর মানুষগুলি নবীজির বিপক্ষে অবস্থান গ্রহণ করলেন। অবস্থান গ্রহণ করেই ক্ষান্ত হন নাই, বরং নবীজির উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করল। নবীর আহ্বানে যারা হকের পক্ষে এসেছেন, ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন,
এমন সাহাবাই কেরামের উপরও নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন চালাইল এই আরবের কাফেরগুলি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার অপরাধে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া রাখতেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবিয়াকে ইসলাম গ্রহণ করার অপরাধে নির্মম নিষ্ঠুর নির্যাতন করে লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শহীদ করে দিলেন। যখন মুসলমানদের উপরে কাফের মুশরিকদের এমন নির্যাতনের স্টিম রোলার শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে সান্ত্বনা দিয়ে তাদের পুরস্কারের ঘোষণা দিয়ে কাফের মুশরিকদের ভয়ঙ্কর পরিণতির ঘোষণা দিয়ে এই সূরা অবতীর্ণ করলেন। সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি শপথ করেছেন। কয়টি শপথ? চারটি শপথ। আমরাও বিভিন্ন সময় শপথ করি কি করি না? জোরে বলে। শপথ করি। তবে আমাদের শপথের উদ্দেশ্য আর আল্লাহর শপথের উদ্দেশ্য এক নয়। আমরা শপথ করি কেন? দুনিয়ার মানুষগুলিকে আমাদের কথা বা কাজকে বিশ্বাস করানোর জন্য। কিন্তু আল্লাহর কথাকে বিশ্বাস করানোর জন্য শপথের প্রয়োজন আছে। আল্লাহ তো কোরআনের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশই নাই। অতএব দুনিয়ার মানুষগুলিকে আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য শপথের কোনো প্রয়োজন নাই। তবে কেন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি বা বস্তুর নামে শপথ করে থাকেন? আমার বন্ধুগণ, কোরআনের কোথাও কোথাও আল্লাহ সূর্যের কসম করেছেন, কোথাও চন্দ্রের কসম করেছেন, কোথাও আসমানের কসম করেছেন, কখনো জমিনের কসম করেছেন, কখনো তারকার কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন, কখনো অন্ধকারের কসম করেছেন, কখনো রাতের শপথ করেছেন, কখনো দিনের শপথ করেছেন, কখনো মানুষের নামের শপথ করেছেন, কখনো জীবজন্তুর নামে শপথ করেছেন। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গা আল্লাহ অনেক ব্যক্তি বা বস্তুর নামে শপথ করেছেন। উদ্দেশ্য কি? তার বিভিন্ন হিকমতের মধ্যে একটা হিকমত হচ্ছে, যেই বিষয়ের উপরে আল্লাহ শপথ করেন দুনিয়ার মানুষগুলিকে ওই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য, গুরুত্ব অনুধাবন করানোর জন্য। এখানে আল্লাহ চারটি জিনিসের শপথ করলেন। শুরুতেই আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। বুরুজ কাকে বলে? বুরুজের অর্থ কি? মুফাসসিরিনে কেরামের মধ্যে তার মতভেদ আছে। কোন কোন তাফসীর কারক বলেন এই বুরুজ বলে আল্লাহ তাআলা আকাশের সূর্যের ওই 12টি কক্ষপথকে বুঝিয়েছেন, যে এই 12টি কক্ষপথ 1 বছর যাবৎ সূর্য পরিভ্রমণ করে থাকে। আবার কেউ কেউ বলেছেন বুরুজ বলে আল্লাহ তাআলা আকাশের ওই দুর্গকে বুঝিয়েছেন, যেই দুর্গ আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে থাকে। তবে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে বুরুজ বলে আল্লাহ তাআলা আকাশের বড় বড় তারকা সমূহকে বুঝিয়েছেন। অতএব তার অর্থ কি দাঁড়ায়? ওয়াসসামাই যাতিল বুরুজ, বড় বড় তারকা বিশিষ্ট আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ওয়াল ইয়াউমিল মাউউদ তেলাওয়াত করে বলেন, এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদ বলে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরামের মধ্যে তার মতভেদ আছে। আমার ভাইয়েরা, হযরতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
এখানে শাহিদ বলে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, মাশহুদ বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়েছেন, মাশহুদ বলে পূর্বকারের সমস্ত উম্মতগণকে বুঝিয়েছেন। তবে বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরামের মতে শাহিদ বলে আল্লাহ জুমার দিনকে বুঝিয়েছেন, মাশহুদ বলে আল্লাহ তাআলা আরাফাতের দিনকে বুঝিয়েছেন। এই চারটি জিনিসের শপথ করে আল্লাহ কি বলেন? কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস হয়ে গেছে গর্ত খননকারীরা, পরিখা খননকারীরা, যারা গর্তের মধ্যে প্রচুর পরিমাণে ইন্ধন দিয়ে আগ জ্বালিয়েছিল। ওই গর্ত খননকারী আর পরিখা খননকারীরা ধ্বংস হয়েছে। কে বলেছেন? চারটি শপথ করে আল্লাহ বলেন পরিখা খননকারী, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। এখন আমাদের বুঝার দরকার গর্ত খননকারী কারা। এই গর্ত খননকারীদের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় সবক কি একটু আমাদেরকে বুঝে নিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে সশরীরে আসমানে উঠে যাওয়ার 500 বছর পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমনের 70 বছর পূর্বে পৃথিবীর জমিনে গর্তওয়ালাদের একটি ঘটনা সংঘটিত হয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের 70 বছর পূর্বে ইয়ামনের মধ্যে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে তৎকালীন সময় ইয়ামনের বাদশা ছিল ইউসুফ জুনুওয়াস, জালেম বাদশা, মুক্তি পূজারী বাদশা। ওই বাদশার দরবারে ছিল একজন প্রসিদ্ধ জাদুঘর। তৎকালীন সময় রাজা বাদশারা নিজেদের রাজত্ব পরিচালনা করার জন্য, নিজেদের ক্ষমতার রাষ্ট্র পরিচালনা করার জন্য জাদুঘরদের জাদুর বিদ্যার সহযোগিতা নিতেন। সেই হিসাবে ইউসুফ জুনুওয়াসের রাজ দরবারেও একজন প্রসিদ্ধ শাহী জাদুঘর ছিল। ওই জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে ডাক দিয়ে বলে, জাহাপনা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার সময় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আপনি আপনার দেশ থেকে, আপনার সাম্রাজ্য থেকে একজন সুদর্শন চৌকাশ, একজন মেধাবী যুবকের ব্যবস্থা করে দেন। আমি তাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দেব, আমার অবর্তমানে যেন সে আমার স্থলাভিষিক্ত হতে পারে। ইউসুফ জুনুওয়াস গোটা দেশ থেকে বাছাই করে একজন সুদর্শন মেধাবী চৌকাশ একজন যুবকের ব্যবস্থা করে দিল। যেই যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামুর। জাদুঘর প্রতিদিন এই যুবককে জাদুবিদ্যা শিক্ষা দেয়। যুবকও প্রতিদিন তার বাড়ি থেকে জাদুঘরের বাড়িতে যায় জাদুবিদ্যা শিখার জন্য। নির্দিষ্ট ক্লাস শেষ করার পরে যুবক আবার নিজের বাড়ির দিকে ফিরে যায়। এইভাবে চলছিল তার জাদুবিদ্যা শিখার কার্যক্রম। হঠাৎ করে যুবক একদিন যখন বাড়ি থেকে জাদুঘরের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা তাঁবু দেখা যায়, আস্তানা। সেই দিকে একটু লক্ষ্য করে দেখলেন ভিতরে একজন সাধক রাহেব বসে আছে। কখনো নীরবে নির্জনে আল্লাহর ইবাদত করে, কখনো কখনো অনুসারীদেরকে নসিহত করে। এই যুবক সেখানে একটু উকি মেরে দেখলেন এই সাধক কি করে। মাঝে মাঝে সাধক যখন তার অনুসারীদেরকে নসিহত করে, যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নসিহত গুলা শুনে। ওই রাহেব কিভাবে ইবাদত করে, ইবাদতের সূরত, শাকল, কাইফিয়ত গুলা
ওই যুবক মাঝে মাঝে তাকিয়ে দেখে রাহেবের সেই ইবাদতের ভঙ্গি আর নসিহত গুলা তার কাছে বড় ভালো লাগে। এইভাবে প্রতিদিন নিজের বাড়ি থেকে জাদুঘরে যাওয়ার পথে কিছুক্ষণ রাহেবের তাঁবুতে কাটায়, আবার জাদুঘরের বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে কিছুক্ষণ রাহেবের এই আস্তানাতে গিয়ে কাটায়। রাহেবের সান্নিধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে এই যুবককে আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত দান করলেন। ওই রাহেব ছিল তৎকালীন সময় খ্রিস্ট ধর্মের একজন বড় পাদ্রী। তখনকার সময় পৃথিবীতে একমাত্র সঠিক ধর্ম ছিল যারা হযরতে ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী খ্রিস্টানরা। আমার বন্ধুগণ, এই যুবক ওই রাহেবের কাছে যেতে যেতে তার সংস্পর্শে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহেবের সংস্পর্শে যুবককে হেদায়েত দিয়া দিলেন। এক পর্যায়ে এই যুবক ওই রাহেবের সান্নিধ্যে গিয়া ইসলাম গ্রহণ করে ফেললে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এমন একটা কথা আমাদের সমাজে চালু আছে না? সত্য মানুষের সঙ্গে থাকলে, সালেহীনদের সংস্পর্শে থাকলে, মুত্তাকিনদের সংস্পর্শে থাকলে আস্তে আস্তে তার মধ্যেও তাকওয়ার দৌলত এসে যায়। আর অসৎ চরিত্রের মানুষের সংস্পর্শে থাকলে আস্তে আস্তে তার চরিত্রটাও অসতে পরিণত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য তাকওয়া অর্জন করতে হলে, সৎ চরিত্রবান হতে হলে আমাদেরকে মুত্তাকিনদের সংস্পর্শে সময় কাটাইতে হবে। আমার বন্ধুগণ, এই যুবক রাহেবের কাছে ইসলাম গ্রহণ করে ফেললেন। এই যুবক ইসলাম গ্রহণ করে রাহেবের প্রচারিত ধর্ম পালন করে এইদিকে জাদুঘরের জাদুবিদ্যাও শিখে। একদিন যুবক যখন তার বাড়ি থেকে বের হলো, রাস্তার পাশে এসে দেখে রাস্তার দুই পাশে অনেকগুলা মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এই পাশের মানুষগুলি ওই পাশে যায় না, ওই পাশের মানুষগুলি এই পাশে আসে না। তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। কারণটা কি? যুবক লক্ষ্য করে দেখলো রাস্তার মধ্যখানে একটা বিষাক্ত প্রাণী বসে আছে। এই বিষাক্ত প্রাণীর ভয়ে রাস্তার ওই পাশের মানুষগুলি এই পাশে আসে না, এই পাশের মানুষগুলি ওই পাশে যায় না। যুবক ওই প্রাণীর দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করে, আমার এমন একটা সুযোগ এসেছে, এখন পরীক্ষা করে নেই রাহেবের প্রচারিত ধর্ম ইসলাম সঠিক না জাদুঘরের প্রচারিত ধর্মটা সঠিক, একটু পরীক্ষা করে দেখে। রাস্তার মাঝখানে থাকা সেই প্রাণীটি কি ছিল? মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সেটা ছিল একটা বিষাক্ত ভয়ঙ্কর সাপ। আর কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন সেটা ছিল একটা ভয়ঙ্কর হিংস্র বাঘ। আমার ভাইয়েরা, এই যুবক হাতের মধ্যে একটা পাথর তুলে ফেললেন আর দোয়া করে, ও আমার মালিক স্রষ্টা, রাহেবের প্রচারিত জাদুঘরের প্রচারিত ধর্মটা যদি সঠিক হয় তবে আমার এই পাথরের আঘাতে যেন প্রাণীটা মরে যায়। এই বলে যখন পাথরটার সামনের দিকে ছুঁড়ে মারলেন, ওই প্রাণীর কিছুই হলো না। এরপর আরেকটা পাথর হাতে নিয়ে বলে, ও আমার মালিক, আমার স্রষ্টা, যদি রাহেবের প্রচারিত ধর্মটা সঠিক হয় তবে আমার এই পাথরের আঘাতে যেন প্রাণীটা মরে যায়, ধ্বংস হয়ে যায়। এই বলে পাথরটা যখন সামনের দিকে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে এই পাথরটা গিয়ে আঘাত করে প্রাণীটাকে, আর এমনি প্রাণীটা গড়াগড়ি করতে করতে মরে যায়। এই যুবকের এতইও বিশ্বাস হয়ে গেল একমাত্র সঠিক ধর্ম রাহেবের প্রচারিত ধর্ম ইসলাম। যুবকের এমন কারামত দেখে উপস্থিত হাজার হাজার মানুষ যুবকের ভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে স্পেশাল কিছু কারামত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে কিছু আশ্চর্যতম ঘটনা, কিছু অস্বাভাবিক ঘটনা, কিছু অসম্ভবকে সম্ভব করে আল্লাহ পাক দেখান।
যদি সেটা নবীদের মাধ্যমে হয় তবে সেটাকে বলা হয় পয়গম্বরের মুজিজা, আর সেটা যদি কোনো ওলির মাধ্যমে হয় তবে সেটা হয় ওলির কারামাত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামুর নামক এই যুবককে কিছু স্পেশাল কারামত দান করলেন। কোন জন্ম অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। বিষাক্ত ভয়ঙ্কর কুষ্ঠ রোগীর গায়ে হাত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ রোগীর রোগটা দূর করে দেয়। যুবকের এই খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়ল। সংবাদটা চলে গেল রাজদরবারেও। রাজদরবারে ইউসুফ জুনুয়াসের একজন বিশ্বস্ত বন্ধু মন্ত্রী ছিল, যিনি ছিলেন জন্ম অন্ধ। তার কানে যখন যুবকের এই কারামতের সংবাদ চলে গেল, ওই জন্ম অন্ধ মন্ত্রী সাহেব অনেকগুলা হাদিয়া তোহফা নিয়ে যুবকের কাছে এসে হাজির। এসে ডাক দিয়া বলে, যুবক, আমি সংবাদ পেয়েছি তুমি জন্ম অন্ধ মানুষগুলার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিচ্ছ। যদি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারো তবে এই সকল হাদিয়াগুলি আমি তোমাকে দিয়া দেব। যুবক ডাক দিয়া বলে, মন্ত্রী সাহেব, কারো দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার, কাউকে সুস্থ করার ক্ষমতা আমার হাতে নাই। এই সকল ক্ষমতার মালিক একমাত্র আমার রব। কে? আমার রব। তুমি যদি আমার রবের প্রতি ঈমান গ্রহণ করতে পারো, আমার রবকে যদি বিশ্বাস করতে পারো, তবে আমি আমার রব মহান আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবে। জন্ম অন্ধ মন্ত্রী সঙ্গে সঙ্গে যুবকের সংস্পর্শে এসিয়া ইসলাম গ্রহণ করে ফেললেন, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করলেন। যুবক তার চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই মন্ত্রী যথা নিয়মে তার মন্ত্রী সভায় গিয়ে পৌঁছলেন। মন্ত্রী সভায় যখন হাজির হলো, বাদশা তাকিয়ে দেখে আমার জন্ম অন্ধ সেই মন্ত্রী সাহেব এখন দৃষ্টি শক্তি ফিরিয়ে পেয়েছে। তার দিকে তাকিয়ে আশ্চর্যের সাথে বলে, মন্ত্রী সাহেব, আপনি তো জন্ম অন্ধ ছিলেন, আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল কে? মন্ত্রী বলে, আমার রব আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশা ইউসুফ জুনুয়াস আশ্চর্যিত হয়ে বলে, আমি তো আপনার রব, আমি তো দেশের সমস্ত মানুষগুলির রব, আমি কি আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে নাকি? মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা, আমি তো আপনাকে রব বলে স্বীকার করি না, আমি ওই ব্যক্তিকে রব বলে স্বীকার করি যিনি সমস্ত জাহান তৈরি করেছেন, সত্যভোগ আসমান, সত্যভোগ জমিন সহ 18,000 কায়নাতের কোটি কোটি মাখলুকাত যিনি তৈরি করেছেন, তার উপরে ঈমান এনেছি। বাদশার মেজাজ তো খারাপ। আমার মন্ত্রী সবার বিশ্বস্ত মন্ত্রী, আমার পরম বন্ধু, আমাকে অস্বীকার করে অন্য কাউকে রব মানবে, এটা তো মানা যায় না। সঙ্গে সঙ্গে সিপাহীকে নির্দেশ দিল, এই মন্ত্রীকে গ্রেফতার করে জেলে দাও। মন্ত্রী সাহেবকে জেলে দিয়ে রিমান্ডের নামে অমানসিক নির্যাতন শুরু করলো। নির্যাতন বরদাস্ত করতে না পারিয়া মন্ত্রী ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামুরের পরিচয় দিয়া দিলেন। এবার বাদশাহ যুবক আব্দুল্লাহ ইবনে তামুরকে গ্রেফতার করে রাজদরবারে হাজির করলেন। ডাক দিয়ে বলে, যুবক, তুমি তো জাদুবিদ্যা বড় পারদর্শী হয়ে গেছো। জাদুর প্রভাবে তুমি জন্ম অন্ধ মানুষগুলির দৃষ্টি শক্তি ফিরিয়ে দিচ্ছ, অসুস্থ মানুষগুলিকে সুস্থ করে দিচ্ছ, এটা তো তোমার বড় কৃতিত্ব। যুবক ডাক দিয়ে বলে, জাহাপনা, আপনি ভুল বলতেছেন, দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। পৃথিবীর কোন মন্ত্র তন্ত্র আর জাদুবিদ্যার কাছে ক্ষমতা নাই। মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া, মানুষের সকল চাহিদা পূরণের একমাত্র মালিক হচ্ছে আমার রব মহান আল্লাহ। সকল ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, আরো জোরে।
সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের সকলের রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? অবনতি দেওয়ার মালিক কে? আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। নাকি বাবা, পীর সাহেব, গাউসুল আজম? আরো জোরে বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিক। আরো জোরে। দুঃখজনক ব্যাপার, দুঃখজনক হলেও সত্য, বর্তমান ওয়াজের ময়দানে কতগুলা ঈমান চোরের আবির্ভাব হয়েছে, যারা নিজেদের রূপের প্রভাবে আর সুরের তালে তালে মানুষগুলিকে বেঈমান করে জাহান্নামগামী করতেছে। কতগুলো ঈমান চোরের আবির্ভাব হয়েছে ওয়াজের ময়দানে। নারীদের মতো মেকআপ করে স্টেজে আসে আর সুরের তালে তালে সরল মনা মুসলমানদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, রাসূলের ধন খাজাকে দিয়া রাসূল শেষ হয়ে গেছে, খালি হয়ে গেছে। আর খাজা বাবার দরবারে যারা যায় কেউ ফিরে আসে, খালি হাতে ফিরে আসে না, সবাইকে নাকি খাজা বাবা ভরপুর করে দেয়, সকলের সকল সমস্যার সমাধান করে দেয় খাজা বাবা। বলেন তো, এই বিশ্বাস যার অন্তরে থাকবে সে সুন্নি হবে না বেঈমান হবে? আরো জোরে বলেন। অতএব সাবধান মুসলমান, মুসলমানদের ঈমান ও আকীদাকে ধ্বংস করার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ভিতরে তাদের গুপ্তচর ঢুকিয়ে দিয়েছিল, তাদের দালাল ঢুকিয়ে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবাকে যেমন ভাবে ঢুকিয়ে দিয়েছিল মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানীকে যেইভাবে ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, বর্তমান যুগেও তথাকথিত আশিকে রাসূল নামে কতগুলা ভণ্ডকে ময়দানে নামিয়ে দিয়েছে মুসলমানদের ঈমান ও আকীদাকে ধ্বংস করে দেওয়ার জন্য। অতএব সাবধান মুসলমান, অত্যন্ত সতর্কতার সাথে সামনে চলতে হবে। রূপ দেখে পাগল হওয়া যাবে না, সুরের তালে তালে পাগল হওয়া যাবে না। ঈমান যেন নষ্ট না হয় সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা ঠিক না ঠিক? সকল চাহিদা পূরণের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। সকল চাহিদা পূরণের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, ও বাচ্চা, আমার কোনো ক্ষমতা নাই, কোন তন্ত্র মন্ত্রের ক্ষমতা নাই, কোন জাদুবিদ্যার ক্ষমতা নাই, সকল চাহিদা পূরণ করেন একমাত্র আমার আল্লাহ। অতএব সুস্থতা দান করেন তিনি, জন্ম অন্ধর দৃষ্টি শক্তি দান করেন তিনি, আপনার মন্ত্রীকে যিনি দৃষ্টি শক্তি দান করেছেন তিনিও আমার রব মহান আল্লাহ। এবার কয়, এই যুবককে তো আর রাখা যাবে না, তাকে গ্রেফতার কর। তাকেও গ্রেফতার করে কারাবন্দী করা হলো, নির্যাতন শুরু করা হলো রিমান্ডের নামে। নির্যাতন বরদাস্ত করতে না পারিয়া যুবক আব্দুল্লাহ ইবনে তামুর পরিচয় দিয়ে দিলেন ওই রাহেবের। এবার রাহেবকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলো। বাদশা ডাক দিয়া বলে, ও রাহেব, বলো তোমার রব কে? বলে, আমার রব যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, আপনার 14 গোষ্ঠী যিনি তৈরি করেছেন, 7 তবক আসমান, 7 তবক জমিন, 18,000 জগৎ, এর ভিতরে যত অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন যে আল্লাহ, আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। বাদশার মাথা খারাপ। এই সংবাদগুলি যদি দেশে ছড়িয়ে পড়ে, এগুলার প্রচার হয়, তাহলে দেশের মানুষ তো আমাকে রেখে তাদের প্রচারিত সেই খোদার উপরে ঈমান নিয়ে আসবে, আমার ক্ষমতা তো শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই বাদশা তার রাজ দরবারে ওই রাহেবকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেললেন। নিজের পরম বন্ধু মন্ত্রীকেও তিনি হত্যা করলেন। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তোমাকে সাধারণভাবে হত্যা করা হবে না, তোমাকে এমন ভাবে শাস্তি দিয়ে হত্যা করা হবে যেন তোমার শাস্তি দেখে দেশের সমস্ত মানুষগুলি সতর্ক হয়ে যায়। ভবিষ্যতে দেশের কোন মানুষ যেন তোমার মতো আমাকে রেখে অন্য কাউকে রব মানার দুঃসাহস দেখাতে না পারে। বাদশা সিপাহীদেরকে নির্দেশ দিয়ে দিলেন, সিপাহীরা এই যুবককে হাত পা বেঁধে এই দেশের সবচেয়ে বড় পাহাড়ের চূড়ায় নিয়ে যাও।
সেখান থেকে তাকে নিচের দিকে নিক্ষেপ করবে। গড়াগড়ি করে যখন পড়বে, শরীরের গোশত এবং হাড়গুলা যখন আলাদা আলাদা হয়ে যাবে, দেশের মানুষগুলি তার এই করুণ পরিণতি দেখিয়া তারা শিক্ষা অর্জন করবে। ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাবে না। আব্দুল্লাহ ইবনে তামুরকে নিয়ে সিপাহীরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে নিয়ে যখন তাকে হত্যা করার পরিকল্পনা করছিল, আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে হেফাজত করেন এবং এই জালেম সিপাহীদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করিয়া পাহাড়ের প্রতি নির্দেশ জারি করে দিলেন। পাহাড়ের মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্পের প্রভাব বরদাস্ত করতে না পারিয়া ওই জালেম সিপাহীগুলি পাহাড় থেকে গড়ে গড়ে নিচে পড়ে শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে তামুর সুস্থ শরীরে অক্ষত অবস্থায় রাজদরবারে ফিরে আসলেন। বাদশা ইউসুফ জুলুমাত যুবককে সুস্থ শরীরে দেখিয়া ডাক দিয়ে বলে, যুবক, তুমি সুস্থ শরীরে ফিরে আসলে কেন? আমার সিপাহীরা কোথায়? যুবক ডাক দিয়া বলে, আপনার সিপাহীদেরকে আমার আল্লাহ ধ্বংস করে আমাকে সুস্থ এবং অক্ষত রেখেছে। বাদশা ডাক দিলেন সিপাহীদেরকে, ও সিপাহীরা, এই যুবককে বাঁচিয়ে রাখা যাবে না। এই যুবক যদি পৃথিবীতে বেঁচে থাকে, সেই তার প্রচারিত ধর্মের মাধ্যমে মানুষগুলিকে হেদায়েতের পথে নিয়ে যাবে। দুনিয়ার মানুষগুলি আমাকে রব স্বীকার করবে না, তার রবের উপরে ঈমান নিয়ে আসবে, আমার ক্ষমতা চলে যাবে, প্রভাব চলে যাবে। অতএব এই যে কোনো পদ্ধতিতে এই যুবককে হত্যা করতেই হবে। যুবককে নিয়ে চলে গেল সিপাহীরা সমুদ্রের মধ্যখানে নৌকার উপরে সওয়ার হইয়া। সমুদ্রের মধ্যখানে ওই যুবককে পানির মধ্যে ডুবিয়ে মারবে, এই ছিল তাদের পরিকল্পনা। সমুদ্রের মধ্যখানে নিয়ে যখন পৌঁছলেন, এবার যুবক আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি ভালো মনে করেন এই জালেমদের অত্যাচার থেকে আমাকে হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমুদ্রের প্রতি নির্দেশ জারি করে দিলেন। সমুদ্র কার নির্দেশ মানে? আরো জোরে বলেন। পানি কার নির্দেশ মানে? পাহাড় পর্বত কার নির্দেশ মানে? আগুন কার নির্দেশ মানে? গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ কার নির্দেশে পরিচালিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন যখন সমুদ্রের প্রতি নির্দেশ জারি করে দিলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে গেল। ভয়ঙ্কর তুফানের মধ্যে একটি ভয়ঙ্কর পানির ঢেউ আসিয়া ওই নৌকাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলেন। সমুদ্রে থাকা সমস্ত জালেম সিপাহীগুলি সমুদ্রে ডুবে তারা শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কুদরতিভাবে সমুদ্রের কিনারে পৌঁছিয়ে দিলেন। আল্লাহর ক্ষমতা আসেনি বলেন? আমার বন্ধুগণ, যুবক সেখান থেকে অক্ষত সুস্থ অবস্থায় গিয়ে তার নিজের কাজে নিয়োজিত হয়ে গেলেন। সত্য ধর্ম প্রচার প্রসার শুরু করলেন। বাদশার মাথা খারাপ হয়ে গেল। এই যুবককে যদি ধ্বংস করা না যায়, এই যুবকের মিশনটাকে যদি স্তব্ধ করে দেওয়া না যায়, তবে আমার ভবিষ্যৎটা বড় খারাপ। এজন্য যুবককে আবার গ্রেফতার করে বাদশার দরবারে হাজির করা হলো। যুবক ডাক দিয়ে বলে, বাদশা, পৃথিবীর সমস্ত শক্তিগুলাকে একসাথ করিয়া যদি তুমি আমাকে হত্যা করতে চাও, তবে তুমি সার্থক হবে না। আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হইয়া যদি কাউকে ধ্বংস করতে চান, আল্লাহ যদি তাকে রক্ষা করেন, তাদের ক্ষমতা আসেনি বলেন? আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান, পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হইয়া রক্ষা করতে পারবে। অতএব সকল ক্ষমতার ক্ষমতাসীন একমাত্র কে? আরো জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়া বলে, ও বাদশা, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করিয়াও আমাকে ধ্বংস করতে পারবে না। তবে যদি তুমি আমাকে ধ্বংস করতে চাও, তবে আমার একটা পরামর্শ অনুযায়ী তোমাকে সামনে অগ্রসর হতে হবে। বাদশা বলে, বলো তোমার পরামর্শ কি? বলে, আমার পরামর্শ, তুমি যেহেতু আমাকে ধ্বংস করতে চাও, মারতে চাও, তবে আমি পরামর্শ দিচ্ছি, একটা ময়দানের ভিতরে দেশের মানুষগুলোকে একত্রিত করবে।
বিশাল জনসমুদ্রের মধ্যখানে আমাকে শুলিতে চড়াইয়া তীর তোমার হাতে নিয়ে বলবে, আমি এই যুবকের রবের নামে তীর মারলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। এই বলে যখন তুমি তীর মারবে, তীরটা আমার গায়ে গিয়ে বিদ্ধ হবে, আমি মারা যাব, তোমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। এটা ছিল বাদশার জন্য বড় অপমানজনক। কারণ রবের নাম লওয়ার অপরাধে একজন রাহেবকে হত্যা করলো, রবের নাম লওয়ার অপরাধে নিজের প্রিয় বন্ধু মন্ত্রীকে হত্যা করলো, রবের নাম লওয়ার অপরাধে নিজের নির্বাচন করা, নিজের নির্বাচিত এই যুবককে হত্যা করতে চায়। সেই রবের নামটা নিজের মুখ দিয়ে কি করে নেওয়া যায়? এটা তার জন্য বড় অপমানজনক। তারপরেও তার উদ্দেশ্য এই হকের মিশনটাকে স্তব্ধ করে দেওয়া, তার উদ্দেশ্য হকের মিশনটাকে দাফন করে দেওয়া। এই হকের মিশন দাফন করতে গিয়ে যা যা করতে হয় তাই করা লাগবে। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বিশাল ময়দানের ভিতরে অসংখ্য মানুষ সমবেত হলো। এই বিশাল জনসমুদ্রের মধ্যখানে যুবক আব্দুল্লাহ ইবনে তামুরকে শুলির উপরে চড়াইলেন। এবার বাদশা তীরটা নিজের হাতে লইয়া বলে, আমি এই যুবকের রবের নামে তীর মারলাম। এই বলে তীরটা যখন ছাড়লেন, সঙ্গে সঙ্গে তীরটা গিয়ে যুবকের বুকের উপরে আঘাত করলো। ওই যুবকের বুকে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে জান্নাতবাসী করে দিলেন। তীরের আঘাতে, তীরের যন্ত্রণা যেন তাকে বরদাস্ত করতে না হয়, আল্লাহ আল্লাহর প্রিয় বন্ধুকে জান্নাতবাসী করে দিলেন। আমার বন্ধুগণ, বাদশা মনে মনে ভাবে, আমি আমার উদ্দেশ্যে সফল হয়ে গিয়েছি, হকের মিশনটাকে দাফন করে দিয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জালেম বাদশারা, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি হককে জিন্দা করতে চাই, হকের বাতিকে, হেদায়েতের বাতিকে জ্বালাইতে চাই, তোমরা হাজার চেষ্টা করলেও সেটাকে নিভাতে পারবে না। এই যুবকের শাহাদাতের দৃশ্য দেখিয়া ময়দানে থাকা অসংখ্য মানুষ সমস্বরে ডাক দিয়া বলে উঠল, এই যুবকের রবই সঠিক রব, আমরা ওই রবের উপরে ঈমান নিয়ে আসলাম। বাদশা তো হয়রান, কি চাইলাম আর কি হয়ে গেল। চেয়েছিলাম হকের মিশনটাকে দাফন করে দিতে, সত্যের আওয়াজটাকে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করে দিতে, আর এই যুবকের শাহাদাতের মাধ্যমে সেই হকের মিশনটা বিজয় হয়ে গেল। এটাই নিয়ম। যোগে যোগে কারো না কারো রক্তের বিনিময়ে আল্লাহ ইসলামকে জিন্দা করে থাকে। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কখনো কখনো কাউকে রক্ত দিতে হয়, কখনো কাউকে প্রাণ দিতে হয়, কখনো কখনো কাউকে কারাবরণ করতে হয়, কখনো কখনো কাউকে শাহাদাত বরণ করতে হয়। কথা ঠিক না বেঠিক? এই কোরবানির মাধ্যমে আল্লাহ যোগে যোগে ইসলামকে প্রতিষ্ঠা করে দেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। ইউসুফ জুলুয়া চেয়েছিল হকের মিশনটাকে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করে দিতে, কিন্তু এই যুবকের শাহাদাতের মাধ্যমে হকের মিশনটা আরো বিজয় হয়ে গেল। পাগলের মতো হয়ে গেল বাদশা। বাদশা ঘোষণা করে দিল, আমার সিপাহীরা রাস্তার মোড়ে মোড়ে বিশাল বড় বড় গর্ত খনন করো, বিশাল বড় বড় গর্ত খনন করো, পরিখা খনন করো, প্রচুর পরিমাণে ইন্ধন দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দাও। আর ওই সকল মানুষ যারা রবের উপরে ঈমান এনেছে তাদেরকে ওই কুণ্ডলীর পাশে হাজির করো। যদি তারা তাদের রবের প্রতি ঈমান না ছেড়ে দেয়, তাদেরকে আগুনের সেই কুণ্ডলীতে নিক্ষেপ করে হত্যা করো। বাদশার নির্দেশ অনুযায়ী ওই জালেম সিপাহীরা বিশাল বড় বড় গর্ত খনন করলেন, প্রচুর পরিমাণে ইন্ধন দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিলে। ইমানদার মুমিন বান্দাদেরকে ধরে ধরে সেই অগ্নিকুণ্ডলের পাশে দাঁড় করালেন। ডাক দিয়া বলে, ও লোক সকল, তোমরা যদি তোমাদের রবের প্রতি ঈমান ছেড়ে দাও, বাদশা ইউসুফ জুনওয়াসের উপরে যদি তোমরা পুনরায় ঈমান গ্রহণ করো, তাকে রব স্বীকার করো,
তবে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, অন্যথায় তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদারদের ঈমানকে মজবুত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানী শক্তিকে শক্তিশালী করে দিলেন। লোকগুলি ডাক দিয়া বলে, ও জালেম বাদশা, আমাদেরকে যদি এই আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, তারপরেও আমরা আমাদের প্রভুর উপরে ঈমান এনেছি, এক চুল পরিমাণও তার থেকে হটে যাব না। আমার ভাইয়েরা, ওই জালেম বাদশার সিপাহীগুলি ঈমানদারদেরকে ধরে ধরে সে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি মদদ দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদাররা যখন আল্লাহর উপরে ঈমান আনে, ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমানদাররা যখন আল্লাহর উপরে ঈমান আনে, তারা যখন বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, ওই ঈমানের উপরে যদি তারা অটল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানদার যখন আল্লাহর উপরে ঈমান গ্রহণ করে ঈমানের উপর অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মদদের জন্য, সাহায্যের জন্য, সাহসের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহর মহব্বতের বান্দা বান্দীরা, ও ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, আমরা তোমাদের সঙ্গে আছি। ফেরেশতারা ওই সকল ঈমানদার মুমিন মুসলমানদেরকে ওই জান্নাতের সুসংবাদ শোনাইতে থাকেন, যে জান্নাত আল্লাহ মুমিনদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমার ভাইয়েরা, জালেম বাদশা ইউসুফ জুনওয়াসের সিপাহীরা যখন ঈমানদারদেরকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদাররা আগুনে নিক্ষেপ হয়ে আগুন তাদেরকে গ্রাস করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহকে জান্নাতবাসী করে দিয়েছে। কিছুক্ষণ পর হাজির করা হলো একজন মহিলা, যেই মহিলাও ঈমান গ্রহণ করেছে আল্লাহর উপরে, ওই মহিলাকে আগুনের কুণ্ডলীর পাশে দাঁড় করিয়ে বলা হলো, মহিলা, এখনো সময় আছে, বাদশা ইউসুফ জুনওয়াসের উপরে ঈমান গ্রহণ করো, রবের ঈমান ছেড়ে দাও, তবে বাঁচতে পারবে, অন্যথায় তোমাকেও ওই মুসলমানদের মতো অগ্নিকুণ্ডলীতে ঝাঁপিয়ে পড়তে হবে। মহিলার ঈমান বড় মজবুত, আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত রয়েছেন, নিজের জন্য কোনো চিন্তা নাই। কিন্তু তার কোলের মধ্যে ছিল একটা দুধের শিশু বাচ্চা। এই বাচ্চাটার জন্য মা দুঃখিনীর চিন্তা, আমি আগুনে ঝাঁপিয়ে পড়তে পারবো, শাহাদাত বরণ করতে পারবো, কিন্তু আমার এই কোলের শিশুটার কি হবে, এই জন্য মা চিন্তা করে। সন্তানের পরিণতি ভেবে মায়ের চোখ দিয়ে পানির ফোঁটাগুলি জলজল করে পড়তেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জবান খুলে দিলেন। শিশু বাচ্চা, দুধের বাচ্চার জবান খুলে গেল। এই শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, মা, চিন্তার কোনো কারণ নাই। বাহ্যিক দৃষ্টিতে যদিও সামনে আগুনের কুণ্ডলী দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনের কুণ্ডলীর ভিতরে আমাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, মা দুঃখিনী ঈমানের উপর অটল থাকিয়া শিশু বাচ্চাকে কোলে নিয়ে সেই আগুনের প্রতি ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আগুন তাকে গ্রাস করার আগে আল্লাহ তাআলা তার রূহটাকে জান্নাতবাসী করে দিলেন। আমার বন্ধুগণ, এই গর্ত খননকারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারী, পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, ধ্বংস কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে অগ্নিকুণ্ডলের চতুর্পাশে জালেম সিপাহীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে। মুসলমানদের দেহগুলি যখন আগুন জ্বালিয়ে দিচ্ছে,
ওই অগ্নিকুণ্ডলীর পাশে দাঁড়িয়ে জালেম সিপাহীরা মুসলমানদের দেহগুলোর করুণ পরিস্থিতি দেখে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন আচরণকে বরদাস্ত করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নির্দেশ জারি করে দিলে। আগুন কার নির্দেশ মানে বলেন আরো জোরে? এর পূর্বেও আগুনের কুণ্ডলীর প্রতি আল্লাহর নির্দেশ এসেছে কি আসে নাই বলেন? আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকেও যখন নমরুদ জালেম বাদশা ভয়ঙ্কর অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সেই অগ্নিকুণ্ডলীর প্রতি নির্দেশ জারি করলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের ভয়ঙ্কর কুণ্ডলীটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আগুনও কার নির্দেশ মানলো? পাহাড় কার নির্দেশ মানলো? সমুদ্রের পানি কার নির্দেশ মানলো? বাতাস কার নির্দেশ মানে? সমস্ত সৃষ্টি জগতের সকল মাখলুকাত কার নির্দেশ মানে? দুঃখজনক হলেও সত্য যে আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করে নবীজির যুগে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদেরকে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত ঈমানদার মুমিন মুসলমানদের উপরে কাফের মুশরিকেরা অত্যাচার নির্যাতন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মজলুম মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি ইউসুফ জুনওয়াজ এবং তার সঙ্গী সাথীদেরকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীর উপরে যারা নির্যাতন চালাবে, আমি আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা, সিপাহীরা তো আগুনে জ্বলে ধ্বংস হয়ে গেল। ইউসুফ জুনওয়াজ সেই জালেম বাদশার কি হলো? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে সেই অগ্নিকুণ্ডলী থেকে একটা আগুনের লেলিহান বেরিয়ে আসলো, আগুনের জিহ্বা, আগুনের স্রোত বেরিয়ে আসলো। ইউসুফ জুনওয়াজকে তাড়ানো শুরু করলো। ইউসুফ জুনওয়াজ আগুন থেকে বাঁচার জন্য গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লো। সেখানেই তার জীবনটা ধ্বংস হয়ে গেল। কোন কোন তাফসীরকারক বলেন, সূরা ফিলের তাফসীরের মধ্যে উল্লেখ করে অগ্নিকুণ্ডলীর ভিতরে 20,000 মুসলমানদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে একজন ব্যক্তি দাউদ জু সালাবান নামক সেখান থেকে পালিয়ে হিজরত করে রোম সম্রাটে চলে গেলেন। রোম সম্রাটের তৎকালীন বাদশা কায়সারের কাছে গিয়ে অভিযোগ পেশ করলেন। তৎকালীন রোম সম্রাট নাজ্জাশী বাদশার কাছে পত্র পাঠাইলেন, ও নাজ্জাশী বাদশা, ইয়ামনের রাজা ঈমানদারদের উপর অত্যাচার নির্যাতন চালাইতেছে, তুমি তার ব্যবস্থা গ্রহণ করো। নাজ্জাশী বাদশা তার সেনাবাহিনী থেকে বাছাই করে অভিজ্ঞ 2 জন সেনা অফিসার আরবাদ এবং আব্রাহার নেতৃত্বে বিশাল একটা সামরিক বাহিনী পাঠাই দিলেন ইয়ামনে। ওই সামরিক বাহিনী ইয়ামনে যাইয়া আক্রমণ করে ইউসুফ জুনওয়াজের সমস্ত বাহিনীকে ধ্বংস করে দিলেন। ইউসুফ জুনওয়াজ এই সৈন্যদের অত্যাচার থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। দৌড়তে দৌড়তে সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, সেখানে সে ধ্বংস হয়ে গেল। ইয়ামনের মধ্যে 70 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব কায়েম হয়ে গেল। একজন যুবক আব্দুল্লাহ ইবনে তামুরের শাহাদাতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিলেন। যোগে যোগে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদার, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ জালেমদেরকে কখনো কখনো সুযোগ দিলেও তাদেরকে ছাড় দেব না। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, যারা ঈমানদার মুমিন মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, আল্লাহ তাদেরকে কিছু কিছু সুযোগ দিয়েছিলেন, তাও একটা উদ্দেশ্যে, ঈমানদারদেরকে ঈমান পরীক্ষা করার জন্য। ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য যোগে যোগে আল্লাহ জালেম বাদশাদেরকে সুযোগ দিলেও
তাদেরকে ছাড় দেন না, তাদের সর্বশেষ পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই সূরার মধ্যে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম কাফের মুশরিকদের পরিণতি ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল কাফের মুশরিকেরা ঈমানদার নরনারীর উপরে অত্যাচার নির্যাতন করবে, অতঃপর তারা যদি তওবা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম এবং যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে সান্ত্বনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ঈমানদার বান্দা বান্দীরা শোনো, যারা ঈমান আনবে এবং সহি আমল করবে, ঈমান আনবে এবং সহি আমল করবে, কাফের মুশরিকদের অত্যাচার আর নির্যাতন ভোগ করেও ঈমান থেকে এক চুল পরিমাণ পিছু হটবে না, আমল নষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের জন্য চিরস্থায়ী শান্তির বাসস্থান জান্নাতের ঘোষণা করে দিলাম। যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, ওই জান্নাত পাওয়া এটাই তাদের জন্য বড় সফলতা পরকালীন জিন্দেগিতে। আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানদের জান্নাতের পুরস্কার দিয়ে সান্ত্বনা দিয়ে এই সূরা অবতীর্ণ করলেন এবং কাফের মুশরিকদের ভয়ঙ্কর পরিণতি ঘোষণা দিয়ে এই সূরা অবতীর্ণ করলেন। ঈমানদার মুমিন মুসলমান যারা ঈমান এনে আমলের উপরে অটল থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমরাও যদি ঈমানের উপরে মজবুত থেকে বিশুদ্ধ আমল করতে পারি, আল্লাহর জান্নাত পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, এজন্য ঈমানকে মজবুত রাখবো। কোন ধরনের কুফরি, শিরকি, বিদআত যেন আমাকে গ্রাস করতে না পারে। আমাদের আমলকে বিশুদ্ধ রাখতে হবে। বিশুদ্ধ আমলের অনেক ব্যাখ্যা, সারসংক্ষেপ কথা হচ্ছে, বিশুদ্ধ আমল বলতে শিরিক মুক্ত, রিয়া মুক্ত, বিদআত মুক্ত, সুন্নত মোতাবেক যে আমল করা হয় এটাকে বলে বিশুদ্ধ আমল। ঈমানের উপরে মজবুত থেকে বিশুদ্ধ আমল করে যদি যেতে পারি, তবে আল্লাহর জান্নাত পরকালীন সফলতা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এজন্য ঈমানও মজবুত রাখবো, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে পা দেব না, ঈমান চোরদের পাতে পড়ব না। ঈমানকে মজবুত রাখবো এবং বিশুদ্ধ আমল করব, আর সবসময় আল্লাহর নেয়ামত জান্নাতের জন্য দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? নবীজি বলে, ও আমার উম্মতের বান্দা বান্দীরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস কামনা করো। কি কামনা করো? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 স্তরের জান্নাত বানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এজন্য জান্নাতুল ফিরদাউস কামনা করার জন্য বলেছেন। বলতে পারেন, হুজুর আমরা সবাই যদি জান্নাতে চলে যাই, আল্লাহ এত জায়গা পাবে কোথায় জান্নাত? দুনিয়ার মধ্যে যাকে আল্লাহ সর্বশেষ দুনিয়ার মানুষকে জান্নাতে দিবেন, জান্নাতের সবচেয়ে গরিব যিনি হবেন, তিনি এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমপরিমাণ জান্নাত পাবে। 10 পৃথিবী সমপরিমাণ। এই পৃথিবীর মানচিত্রে যে পৃথিবী আমরা দেখি, এই পৃথিবী না আমার ভাইয়েরা, এর বাইরেও আরো 9 গুণ বড় পৃথিবী বাকি আছে, যেখানে ইয়াজুজ মাজুজ বসবাস করে। পৃথিবীর মানুষের চেয়েও 9 গুণ বেশি হচ্ছে ইয়াজুজ মাজুজ। তারা যেই এলাকায় বসবাস করে, এই পৃথিবীর মানবের বসবাস করা এই জায়গা থেকেও 9 গুণ বেশি। সমগ্র পৃথিবী যত বড়, এই পৃথিবীর 10 গুণ বেশি আল্লাহ তাআলা একজন সাধারণ বেহেশতিকে বেহেশত দান করবেন। বলতে পারেন, হুজুর আল্লাহ এত বড় জান্নাত পাবে কোথায়?
আপনারা জানেন জান্নাতুল ফেরদাউস কত বড় হবে? বলবো? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, জান্নাতুল ফেরদাউস, বিশাল জান্নাত। এই জান্নাতের মধ্যে বিশাল বড় বড় কতগুলা ময়দান থাকবে, হীরামণি মুক্তা জওহর দিয়ে সাজানো সুন্দর সুন্দর ময়দান। জিবরাইল আমিন জান্নাত দেখার জন্য গেলেন, দেখে জান্নাতে কত সুন্দর একটা মাঠ দেখা যায়। জিবরাইলের মনে ইচ্ছা জাগলো এই মাঠটার শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখতে চায়। আল্লাহর কাছে আরজ করলো, ইয়া আল্লাহ, আমি এই জান্নাতের এই মাঠটা একটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাই। আল্লাহ বলেন দেখো। এখন জিবরাইল এই জান্নাত দেখার জন্য রওনা হলেন। জিবরাইলের গতি কত জানেন? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে দুনিয়া থেকে সপ্তম আকাশ পর্যন্ত এর দূরত্ব কত একটু বলতে হয়। পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত কত দূর আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন নবীও জানে না, কোন ওলিও জানে না, কোন ফেরেশতাও জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। তবে পৃথিবীর বৈজ্ঞানিকেরা অনেক গবেষণা করে পৃথিবী থেকে অনেক দূরে আসমানের নিচে একটা গ্রহের আবিষ্কার করেছেন, যেটার নাম দিয়েছেন তারা কুয়াশা। কি নাম দিয়েছেন? কুয়াশা। এই কুয়াশাটা পৃথিবী থেকে কতটুকু দূরত্বে? বৈজ্ঞানিকেরা গবেষণা করে বলে, কোন একটা গাড়ি যদি আলোর গতিতে চলে, কোন একটা গাড়ি যদি আলোর গতিতে চলে, আলোর গতি কেমন জানেন? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে আলোর গতি। পৃথিবীতে যদি কোন একটা গাড়ি আবিষ্কার করা হয়, যেই গাড়িটা আলোর গতিতে চলবে, ওই গাড়িটা কুয়াশা পর্যন্ত পৌঁছতে 1000 কোটি বছর সময় লাগবে। তাহলে কুয়াশার উপরেও আসমান, আসমানের দূরত্ব কতটুকু মানুষের ব্রেইনে আসবে? দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যত, প্রথম আকাশটা চওড়া এত, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব এত, দ্বিতীয় আকাশটা চওড়া এত, এভাবে 7টা আসমানের এমন অবস্থা, 7তম আসমানের আরো অনেক উপরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল অবস্থান করে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে নির্দেশ দেয় পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসার জন্য, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে আসার জন্য তার সময় লাগে একমাত্র একটা পলক। কতটুকু? আলো জোরে। একটা পলক। পলক বুঝেন? চোখের পলক। চোখের একটা পলকে যতটুকু সময় লাগে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে এই জমিনে আসতে ততটুকু সময় লাগে। আর এই জমিন থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব কত না জানলেও অনুমান তো আমাদের হয়েছে। কি ভাই? এই গতিতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ময়দানের এক পাশে দাঁড়িয়ে অপর পাশে যাওয়ার জন্য রওনা হলেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে উল্লেখ করে জিবরাইল আমিন জান্নাতের সেই ময়দানটা দেখার জন্য সামনে অগ্রসর হচ্ছে 600 ডানা মেলে। জিবরাইল আমিন চলতে চলতে 1-2 বছর নয়, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত উড়ার পর ক্লান্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, আমি 70 বছর দৌড়ে ক্লান্ত হয়ে গেছি, এখনো তো ময়দান শেষ করতে পারলাম না। প্রভু গো, আমাকে একটু জানিয়ে দেন এই ময়দানটা শেষ করতে আর কতক্ষণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, তুমি তো সবে মাত্র ময়দান সফর শুরু করেছ। এমন গতিতে 70 বছর উড়ার পর আল্লাহ বলেন, সবে মাত্র সফর শুরু করেছ, তাহলে এই ময়দানটা কত বড়? এরকম অসংখ্য ময়দান আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করলেন। যেই জান্নাতে এত বিশাল বড় বড় ময়দান আর বাগ বাগিচা থাকবে, ওই জান্নাতটি কত বড়? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর ঈমানদার বেঈমান সমস্ত মানুষগুলিকে দুনিয়ার সমপরিমাণ 10,000 গুণ যদি জান্নাত দিতে চান, আল্লাহর জান্নাতের মধ্যে কোনো অভাব হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা সদা সর্বদা
ঈমানের উপরে মজবুত থেকে সহি আমল করে জিন্দেগি যাপন করার জন্য চেষ্টা করব। যেই সকল বিষয় আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সহি বিষয়গুলির উপরে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।